নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে লক্ষ্মীর সাধারণ রান্নাতে স্বাগত জানাই। আজকে ঘরের মানে শাক ভাজা হবে। শাক ভাজাটা আবার শুধু কলমি শাক ভাজা নয়, এটা হবে আলাপালা শাক ভাজা। আমাদের এখানে আলাপালা শাক ভাজা বলে। এখানে শাকটা আছে, মার্শি শাক আছে, এই যে দেখো মার্শি শাক, কলমি শাক, এখানে কুলেখা শাক আছে, তারপরে আরও অনেক রকমের শাক আছে। তো এইগুলাকে একসঙ্গে কেটে মানে বেছে কেটে এগুলাকে ভাজা হবে, রসুন দিয়ে ভাজা হবে। শাক ভাজা তো রসুন দিয়েই ভাজা হয়, তার সঙ্গে আরেকটা নতুন জিনিস শাক ভাজাতে পড়বে। এটা আমাদের ঘরে প্রায়ই মানে শাক ভাজা হলে দেওয়া হয়। তো সেই নতুন জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি, থামো। এই যে দেখো, এইটা শাক ভাজা হলেই দেওয়া হয়। এটাকে বলে ফোড়ন, মা এটা কী কয়? 5 ফোড়ন পাতা না? হ্যাঁ, এটাকে 5 ফোড়ন পাতা বলা হয় আমাদের এখানে। মানে যে 5 ফোড়ন গাছটা হয় ওটার পাতা, এই পাতাটাই দেওয়া হবে। এই পাতাটা দিলে শাক ভাজার মানে স্বাদটা বেড়ে যায়, যাকে বলে খুবই সুন্দর খেতে লাগে। তো এটা দিলে খেতে খুবই ভালো লাগে। তো দেখতে থাকো কেমনভাবে শাক ভাজাটা রান্না করা হচ্ছে। এবং এই পাতাটা কখন দেওয়া হবে সেটাও দেখাবো। এটাও দেখাবো যে কখন দেওয়া হচ্ছে পাতাটা, সেদ্ধর সময় কি মানে যখন রসুন দেওয়া হবে তেলে তখন। তো দেখতে থাকো কেমনভাবে রান্না হচ্ছে। তার আগে এই শাকটা বেছে বেশ ভালোভাবে কেটে ধুয়ে নেওয়া হোক। এই যে দেখো বন্ধুরা, আমি আরেকটা নতুন শাক পেয়েছি। এই শাকটার নাম কি? কাংশিড়া। এই শাকটাকে কাংশিড়া শাক বলা হয়। এটাও দেওয়া হবে শাক ভাজাতে। এই যে দেখো বন্ধুরা, শাকটা কেটে বেশ ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে, আর রসুনটাকেও ছাড়িয়ে নেওয়া হয়েছে, সঙ্গে সে পাতাটাও আছে। এবারে এই শাকটা ভাজা হবে। উনানে কড়াটাও বসানো আছে, কড়াটা গরম হয়ে গেছে, মা গেছেন সে পাশে। আর মানে কড়াতে ঢালার আগে কিন্তু আর একটা তরকারি হয়ে গেছে। তো দেখতে থাকো শাক ভাজাটা কেমনভাবে রান্না হচ্ছে। এই যে দেখো বন্ধুরা, শাকটা কড়াতে ঢালা হয়ে গেছে। এবার এতে পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হলো। লবণ দিয়ে এটাকে কিছুক্ষণ মানে ঢাকনা দিয়ে দেওয়া হবে, তারপর শাকটা এই যে দেখো, শাকটা কিন্তু অনেকটা হয়ে গেছে, ঢাকনা দিয়ে দেওয়া হয়েছিল, আর একটুখানি হবে। তো আর একবার ঢাকনা দিয়ে দেওয়া হবে। যে দেখো বন্ধুরা, শাকটা সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে রসুনটাও থেতো করা হয়ে গেছে। এবার এই শাকটাকে বের করে নেওয়া হবে থালাতে। এবার কড়াটা বেশ ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে। এবার এই কড়াতে তেল দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো। এবার এতে একটা শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হলো। তেলটা গরমই নেই না। লঙ্কাটা হয়ে গেছে। এবার এতে এই যে পাতাটা, 5 ফোড়ন পাতা আর রসুন কাঁচা লঙ্কা থেতো করে রাখা হয়েছিল, ওটা দিয়ে দেওয়া হলো। এবার এতে শাকটা দিয়ে দেওয়া হলো।
শাকটা দিয়ে দেওয়া হয়েছে। এবার এই শাকটাকে বের করে নিয়ে আসা হবে। তার আগে ঢাকনাটা দিয়ে দেওয়া হলো কেন, রসুনের যে গন্ধটা ওটা যাতে মানে শাকের সাথে বেশ ভালোভাবে মিশে যায়, তাই জন্য ঢাকনাটা দিয়ে দেওয়া হলো। এই যে দেখো বন্ধুরা, শাক ভাজাটা কিন্তু হয়ে গেছে এবং নামিয়েও নেওয়া হয়েছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর প্লিজ পাশে থাকুন, সঙ্গে থাকুন। অসংখ্য ধন্যবাদ।